अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। রোকন প্রার্থী এবং অগ্রসর কর্মীবাদের নিয়ে আয়োজিত আজকের এই কর্মশালা প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত দায়িত্বশীলবৃন্দ এবং আমার সম্মানিত ডেলিগেট ভাইগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ইসলামী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে যথাসময়ে সবাইকে হাজির হওয়ার সুযোগ করে দিলেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রশিক্ষণ আমাদের সংগঠনের 4 দফা কর্মসূচির মৌলিক কর্মসূচি। অন্যান্য সংগঠন এবং আমাদের এই ইসলামী আন্দোলনের এই সংগঠনের মৌলিক পার্থক্য হল প্রশিক্ষণগত পার্থক্য। অন্যান্য সংগঠন করি বললেই করা হয়ে যায়, কিন্তু আমাদের সংগঠনে করি বললে কাজ শুরু হয় মাত্র, এবং এই প্রশিক্ষণের কোনো সমাপ্তি নেই। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমার নির্ধারিত বিষয় বলা হয়েছে, আমাদের সিলেবাসের একটি মৌলিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যে বইটি ইউনিট থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সর্বস্তরে আলোচনা করা হয়, পাঠচক্র করা হয়, গবেষণা করা হয়। এই বক্তব্যের পয়েন্টগুলোই মূলত আমাদের সংগঠনের মৌলিক শক্তি এবং মৌলিক জ্ঞান। অধ্যাপক গোলাম আজম রহিমুল্লাহ মতো একজন স্কলার, তিনি তার নিজের মুখে বলেছেন যে বইটা আমি কতবার পড়েছি আমার মনে নাই, কিন্তু যতবারই আমি পড়ি আমার কাছে বইটা বারবার নতুন মনে হয়। সুতরাং ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী এটি শুধু একটি বই নয়, বরং এটি হলো সংগঠন পরিচালনার চাবিকাঠি এবং সফলতার মৌলিক উপাদান। সফলতা কে না চায়? মানুষের জীবনের মূল লক্ষ্য হলো সফলতা, কিন্তু সেই সফলতার আসল মানদণ্ড কি, এটা অনেকেই বুঝতে পারে না। এই বইটি পাঠ করার মাধ্যমে সফলতা সম্পর্কে আমাদের অস্পষ্ট ধারণা, ভুল ধারণা এটা চলে যাবে এবং আমরা আমাদের জীবনের গাইডলাইন খুঁজে পাব। তা আমরা সংগঠনের পয়েন্টগুলো বইতে যেগুলো আছে এগুলো অবশ্যই আমাদেরকে শিখতে হবে, মুখস্থ রাখতে হবে এবং এগুলোর উপর ভালোভাবে আত্মস্থ করা, উপলব্ধি করা আর বাস্তব জীবনে এগুলোকে প্রয়োগ করা, এটাই আমাদের মৌলিক এবং ইমানি দায়িত্ব। সে পয়েন্টগুলো আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমি ইসলামী আন্দোলন কাকে বলে একটু ধারণা দিতে চাই। একটা সহজ সংজ্ঞা হলো, দুনিয়ায় মানুষ প্রেরণের মূল উদ্দেশ্যকেই ইসলামী আন্দোলন বলে। দুনিয়ায় মানুষ প্রেরণের মূল উদ্দেশ্যকেই ইসলামী আন্দোলন বলে। আল্লাহর গোলাম হওয়ার জন্য তাগুতের বিরুদ্ধে অব্যাহত প্রচেষ্টার নামই হলো ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন কোনো সীমিত কার্যসূচির নাম নয়, শুধু মিছিল, মিটিং, স্লোগানের নাম নয়, বরং একজন মানুষ অব্যাহতভাবে শয়তানি শক্তির বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে যে সংগ্রাম করে, যে প্রচেষ্টা চালায়, যে চিন্তাভাবনা করে, এটার নামই হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন
জীবনের একটি কাজ নয়, বরং এটি একমাত্র কাজ। আমরা অনেকগুলো কাজ করি, কিন্তু এরকম অনেকগুলো কাজের একটি অংশ নয়, বরং কাজ বলতে যা বোঝায় সেটাই হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের বাইরে যদি কোনো কাজ চলে যায়, সেটাকে আমরা কাজের পর্যায়ে ধরতে পারি না। কারণ আমার জীবনের প্রত্যেকটা মিনিটের হিসাব হচ্ছে, আমলনামায় সেটা রেকর্ড হচ্ছে, সেটার বিনিময় আমাকে দেওয়া হচ্ছে। আমার ঘুম যাওয়া থেকে শুরু করে, বাজার করা থেকে শুরু করে, পেশাগত দায়িত্ব পালন করা থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ড সবগুলো কিন্তু ইসলামী আন্দোলনের অংশ। সুতরাং জীবনের সমস্ত অংশটাকে ইসলামাইজড করা, ইসলামী আন্দোলনের টার্গেট ফিল আপ করার জন্য এই কাজগুলো দায়িত্ব পালন করা, এটাই হচ্ছে সত্যিকার ইসলামী আন্দোলন। এবং আমরা ইবাদত বলতে যেটা বুঝি, সেটা মূলত ইসলামী আন্দোলনের মাধ্যমেই সম্ভব। কারণ ইবাদতের সহজ সংজ্ঞা হলো খেলাফতের দায়িত্ব পালনেই হচ্ছে ইসলামী আন্দোলন। খেলাফতের দায়িত্ব পালনেই হচ্ছে ইবাদত। কোনো ইবাদতের সাথে যদি খেলাফতের মানসিকতা না থাকে, খেলাফতের দায়িত্ব পালনের অনুভূতি যদি কাজ না করে, ওটা ইবাদতের মধ্যে গণ্য হতে পারে না। সুতরাং ইবাদত হওয়ার জন্য খেলাফত দরকার, আর খেলাফত ভিত্তিক চিন্তাভাবনাটাই হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের এই সফলতাটা মূলত দুভাগে বিভক্ত। একটা হলো ব্যক্তিগত সফলতা, আরেকটি হলো সামষ্টিক সফলতা। ব্যক্তিগত সফলতার জন্য একটা শর্ত জরুরি, সেটা হলো নিয়তের আন্তরিকতা, খুলুসিয়ত। আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি, তাহলে আমি প্রতি মুহূর্তেই সফল, এবং এই সফলতা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। পৃথিবীতে অনেক নবী সফল হন নাই দুনিয়াতে, কিন্তু তিনি ব্যর্থ নন। এই জন্য প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিম ব্যক্তিগতভাবে সফল হতে পারে ইসলামী আন্দোলনে আসার মাধ্যমে। ইসলামী আন্দোলনে কেউ যদি যোগ দেয়, সে যে পর্যায়েই থাকুক না কেন, তার লসের খাতা বন্ধ, ক্ষতির কোনো সম্ভাবনা নাই, ক্ষতির রাস্তাই নাই ওখানে, শুধু লাভ আর লাভ। কিন্তু শর্ত হলো একটা, আপনার নিয়তের স্বচ্ছতা, আল্লাহ তাআলাকে রাজি করার জন্যই দায়িত্ব পালন করা। এটা করতে গিয়ে দুনিয়ার কেউ বুঝুক বা না বুঝুক, মূল্যায়িত হোক বা না হোক, স্বীকৃতি পাক বা না পাক, প্রচার হোক বা না হোক, ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে সফল। দুনিয়ায় অনেকেই চলে গেছেন এভাবে নীরবে নিবৃত্তে, যাদের নাম আমরা জানি না, ইতিহাসে যাদের কথা লেখা হয় নাই, কিন্তু ওই ব্যক্তি ব্যর্থ হন নাই। সুতরাং ইসলামী আন্দোলনে সফল হওয়ার, ব্যক্তিগতভাবে সফল হওয়ার মাধ্যম হলো নিয়তের বিশুদ্ধতা, নিয়তের খুলুসিয়াত, যেটা আমরা বলি আন্তরিকতা। এটাই হলো সফলতার অনিবার্য চাবিকাঠি। আর সাংগঠনিক সফলতাটা নির্ভর করে মূলত আল্লাহ তাআলার একটা পরিকল্পনা থাকে, কোন জাতিকে কখন কিভাবে আল্লাহ তাআলা সফল করবেন, এটা আল্লাহর পরিকল্পনার উপর নির্ভর করে। আরেকটি হলো আনুষঙ্গিক কিছু যোগ্যতার প্রয়োজন হয়। সাংগঠনিক যোগ্যতা, পারিপার্শ্বিক পরিবেশ এবং আল্লাহ তাআলার রহমত, সবগুলো মিলেই দুনিয়াবী সফলতাটা আসে। এই সফলতাটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে ইসলামী আন্দোলনে সামিল হয়, তাহলে তার ব্যর্থতার কোনো সম্ভাবনা নাই। এবং সফলতা নির্ভর করে মূলত একটা জিনিসের উপর, সেটা হলো বিক্রি হয়ে যাওয়া। আল্লাহ তাআলা সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে ঘোষণা করছেন, فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ
আল্লাহর পথে সংগ্রাম করার যোগ্যতা তো শুধু তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পথে লড়াই করার যোগ্যতা দিবেন, যারা ইয়শরুন আল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে। তাহলে দুনিয়ার জীবনকে জীবন মনে করা যাবে না। আমাদের আসল জীবন হলো আখিরাত। দুনিয়া হলো পরীক্ষার হল। আমরা প্রতি মুহূর্তে পরীক্ষা দিচ্ছি, আর পরীক্ষার জায়গা কখনো আরামের জায়গা হয় না। পরীক্ষা কখনো টেনশন মুক্ত থাকে না, পরীক্ষা কখনো সুখের হয় না। এই জন্য দুনিয়াতে যিনি যত বেশি কষ্ট করবেন, যত বেশি অসুবিধার মধ্যে থাকবেন, আখিরাতের নাম্বার পাওয়ার ক্ষেত্রে তিনি তত বেশি এগিয়ে যাবেন। এটাই হলো আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি। আমরা যদি দুনিয়ার জীবনকে স্যাক্রিফাইস করতে না পারি, আরাম আয়েশ, লোভ লালসা, সুবিধা, নাম খ্যাতি, পদবি, এইগুলোকে যদি উৎসর্গ করা না হয়, তাহলে ইসলামী আন্দোলন করার অযোগ্য আমরা। আল্লাহ বলছেন যোগ্যতা হলো ওটাই। তোমার সার্টিফিকেট কি, তুমি কোন বংশের, তুমি কিভাবে বক্তব্য দিতে পারো, তোমাকে কতজন মানুষ মেনে চলে, এটা কোনো যোগ্যতা না। যোগ্যতা হলো ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা, তারা আল্লাহ তাআলা যোগ্য বানিয়েছেন তাদেরকে, ইয়শরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিতে পারে, এই পথে লড়াই করার যোগ্যতা আল্লাহ তাদেরকেই দেবেন। আর সেটার প্রকাশ কি? ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব, এই পথে সংগ্রাম করতে গিয়ে তারা মারা যাবে অথবা বিজয়ী হবে। মারা যাওয়ার ইচ্ছা নিয়ে এই পথে যেতে হবে। আমি বেঁচে আসব এই ধারণা করা যাবে না, কিন্তু মরতে চাইলে মরা যায় না আল্লাহ যদি কবুল না করেন। গুলি করছে একজনকে, পড়ছে আর একজনের গায়ে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই পথে লড়াই করার জন্য তুমি যখন নামবে, কোনো সময় তুমি নিহত হবে, কোনো সময় তুমি বিজয়ী হবে, গাজী হবে, শহীদ হবে অথবা গাজী হবে। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হলো ফাসাউফা নুতিহি আজরান আযীমা, যে তোমার সফলতার কোনো সমাপ্তি নাই। এমন সফলতা আল্লাহ তোমাকে দেবেন যেটা তোমার হিসাবের মধ্যেও তুমি গুনতে পারবে না। আজিম শব্দটা হলো আল্লাহর সিফাত। আল্লাহ যেরকম বিশাল বিস্তীর্ণ, আল্লাহর পরিসীমা যেমন নাই, তেমনি আল্লাহর পথে যারা লড়াই করে আল্লাহ তাআলা তাদেরকে কোন ধরনের পুরস্কার দিবেন, এটা দুনিয়ার কোনো ক্যালকুলেটরে হিসাব করা যায় না। এটাই হলো আজরান আযীমা, যে অসংখ্য নাজ নিয়ামতে আল্লাহ তাআলা তোমাকে ভর্তি করে দেবেন। সুতরাং ইসলামী আন্দোলনের সফলতার মানদণ্ড হলো এখানে, যেটা সূরা তাওবার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতুলুনা ওয়া ইউকতালুন, যারা আল্লাহর পথে নিজেদের জানমাল বিক্রি করে দিয়েছে এবং এই পথে তারা মারে অথবা মরে। সুতরাং নিজেকে উৎসর্গ করতে পারা, এটাই হলো মূলত সফলতার মানদণ্ড। আমি কতটুকু স্যাক্রিফাইস করতে পারলাম। ভোগের সাথে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নাই। ইসলামী আন্দোলনের ঘনিষ্ঠ সম্পর্কটা হলো ত্যাগের সাথে। এই জন্য যত ত্যাগ তত আপনার সফলতা। এবং ইসলামী আন্দোলন করার জন্য আন্দোলনী মেজাজ লাগবে। আমরা সব সময় একটা কথা বলি যে আন্দোলনী মেজাজ সৃষ্টি করতে হবে। এই আন্দোলনী মেজাজ কি?
এ সংক্রান্ত মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে যখন প্রশ্ন করা হলো, তিনি একটা উত্তর দিলেন। আমি সেই উত্তরটাই আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি বললেন যে স্বয়ং আন্দোলনী শব্দটি এক বিশেষ ধরনের মেজাজের কথা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি। আন্দোলনী মেজাজ বলতে বোঝায়, এক নাম্বার, আপনি যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন সে আন্দোলনের ব্যাপারে আপনি অনড় অটল থাকবেন। এখান থেকে আপনাকে আর কেউ পিছপা করতে পারবে না। 2 নম্বর, সে আন্দোলনের মধ্যে আপনি ডুবে থাকবেন। 3 নম্বর, সে আন্দোলনের জন্য আপনার অন্তর ব্যাকুল থাকবে। 4 নম্বর, পৃথিবীর সব কিছুর তুলনায় সে আন্দোলন হবে আপনার প্রিয়তম। 5 নম্বর, আপনার দেহ, মন, শক্তি, সামর্থ্য যা কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন সে আন্দোলনের সাথে এগুলো একাকার হয়ে যাবে। সে আন্দোলনের জন্য প্রশান্ত মনে অকাতরে আপনার সব কিছু বিলিয়ে দিতে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার মধ্যে যখন এই অবস্থা সৃষ্টি হবে তখনই আপনাকে বলা হবে যে আপনার মধ্যে আন্দোলনী মেজাজ সৃষ্টি হয়েছে। তাহলে আন্দোলনী মেজাজ যতদিন সৃষ্টি করা যাবে না, ইসলামী আন্দোলন করে ততদিন মজা পাওয়া যাবে না। হতাশা মাঝে মধ্যে গ্রাস করবে, পিছুটান দেখা দেবে, বিভিন্ন প্রশ্নের জন্ম হবে যদি আন্দোলনী মেজাজ সৃষ্টি না হয়। এই জন্য ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী এই বইটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাফল্যের এই বইটা আমরা জানি যে এখানে 5টা ভাগে বিভক্ত করা হয়েছে। বইটা মোট 6টা অংশে বিভক্ত। ভূমিকা এবং গুণাবলীর দিক দিয়ে 5 ধরনের গুণাবলীর কথা এখানে বলা হয়েছে। ভূমিকাতে হতাশার দিক, আশার দিক এবং করণীয়, এই 3টা পয়েন্টে কথা বলা হয়েছে, যেগুলোকে আমরা সমস্যা, সম্ভাবনা এবং করণীয় এভাবেই আমরা বুঝে থাকি। তো সমস্যাটাকে আমরা বইতে অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টের বাইরে আমি কয়েকটা পয়েন্টে একটু কথা বলতে চাই। সমস্যাটা মূলত আমাদের ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে 3 পর্যায়ে আসতে পারে। একটা হলো ব্যক্তিগতভাবে ব্যক্তির নিয়তের সমস্যা, ব্যক্তির আত্মগঠনের সমস্যা, ব্যক্তির চিন্তাভাবনায় দুর্বলতা, এইভাবে ব্যক্তি আক্রান্ত হওয়া, এটা ইসলামী আন্দোলনে হয়। এবং বড় সমস্যা হলো এটা। 2 নম্বর হলো পারিবারিক সমস্যা। ইসলামী আন্দোলন করতে গেলে পরিবার একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়। 3 নম্বর হলো রাজনৈতিক এবং সামাজিক সমস্যা। সামাজিক সমস্যাটা যখন ব্যাপক আকারে হয় তখন সেটা রাজনৈতিক রূপ পরিগ্রহ করে। বইয়ের বাইরে আমি এখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ব্যক্তিগতভাবে আমরা কি সমস্যা ফিল করি ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে। 1 নম্বর হলো যে ইসলামী আন্দোলনটা যে ইবাদত, এই অনুভূতিটা সাধারণ জনগণ এবং আমাদের মধ্যেই খুব ভালোভাবে কাজ করে না। আমরা এখনও এটাকে মনে করি রাজনৈতিক কাজ, রাজনৈতিক কর্মসূচি। কিন্তু ইসলামী আন্দোলন কি রাজনৈতিক কর্মসূচি নাকি এটা উত্তম ইবাদত? এই জন্য আকিমুস সালাতের ব্যাপারে কোনো বিতর্ক নাই। একজন ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু কখনো মনে করে না যে নামাজ না পড়াটা ভালো কাজ, সে আফসোস করে মনে মনে। কিন্তু নামাজ পড়ার পরও ইসলামী আন্দোলন করা যে আকিমুদ্দিন, এটা যে নামাজের মতোই ফরজ, এই ব্যাপারে আমাদের ধারণাটা মোটেই স্পষ্ট নয়। অনেক ভালো নামাজিও আকিমুদ্দিনের বিরোধিতা করে কিনা, কারণ এটাকে সে ইবাদত মনে করে না।
এটা হলো আমাদের মুসলিম জনগোষ্ঠীর জন্য একটা বিরাট সমস্যার কারণ। আমরা যদি আকিমুসসালাত কে আকিমুদ্দিন কে আকিমুসসালাতের মতো মনে প্রাণে গ্রহণ করতে পারতাম, তাহলে নামাজে বাধা দিলে আমি যেভাবে চিন্তাগ্রস্ত হই, যে কোনো পরিস্থিতিতে আমি যেভাবে নামাজ আদায়ের চেষ্টা করি, দিন কায়েমের ক্ষেত্রেও আমি সেরকম উম্মাত থাকতাম। নামাজ মসজিদে যেতে দিচ্ছে না, আমি একাকী পড়তেছি। প্রকাশ্যে করতে না পারলে গোপনে করি, এদেশে করতে না পারলে অন্য জায়গায় গিয়ে করি। কিন্তু ইসলামী আন্দোলনের ক্ষেত্রে আমরা বলি যে এখন সময় হয় নাই, এখন পরিবেশ অনুকূলে নাই, এখন একটু আমি পরে করব, আমি আসি। তাইলে এই কথাটা ইসলামী আন্দোলন যে ইবাদত এবং এটা যে শ্রেষ্ঠ ইবাদত, সব ফরজের বড় ফরজ, এই কথাটা বুঝতে না পারার কারণেই আমরা ব্যক্তিগতভাবে এটাকে অন্তর দিয়ে নামাজ রোজার মতো গ্রহণ করতে পারছি না। যার কারণে এটার গুরুত্ব হলো অনেকটা অপশনাল সাবজেক্ট, সব কিছু করার পরে যদি সুযোগ থাকে করব, কিন্তু এটা যে কম্পালসারি সাবজেক্ট এটা আমরা ধারণায় নিতে পারছি না। এবং এক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হলো, যারা এই আন্দোলন করেন, রাজনীতি করেন, জেহাদের কথা বলেন, তাদেরকে আমরা মনে করি যে এগুলো দুনিয়াদার, ভালো মানুষ এই জামিলায় যায় না। এটা তাকওয়ার বিপরীত। কারণ আমাদের দৃষ্টিতে তাকওয়ার মাপকাঠি হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা সাপকেও লম্বা বলে না, ব্যাংকেও বেটে বলে না, ওরাই আমাদের দৃষ্টিতে ভালো মানুষের নমুনা। যারা জিকির, আজকার, তসবিহ, তাহালিল, কোনো অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করে না, কোনো ঝামেলায় যায় না, শুধু জিকিরে ফিকিরে চলে, এই ধরনের মানুষের একটা ভালো মানুষই চিত্র আমাদের অন্তরে কাজ করে কিনা। এই জন্য যখন মিছিলের কথা বলা হয়, যখন আন্দোলনের কথা বলা হয়, যখন ত্যাগ স্বীকারের কথা বলা হয়, তখন আমাদের দৃষ্টিটা চলে যায়, কই অমুক বুজুর্গ তো এগুলো করে নাই, আমি যে পীর সাহেবের মুরিদ উনি তো এগুলো বলে না, তাহলে ওনারা কি ইসলাম বুঝে নাই? আমার দাদা তো অনেক বড় তাকওয়াবান পরেজগার লোক ছিলেন, তাহাজ্জুদ নামাজ কোনোদিন কাজা করেন নাই, কই তিনি তো আমাকে এগুলো কখনো বলেন নাই। এই ধরনের একটা কল্পনা, চিত্র, ধারণা আমাদের অন্তরে কাজ করে কিনা, এইটা খুবই মারাত্মক। এই ইসলামকে আল্লাহ রসুলের জীবন থেকে না নিয়ে আমার বাপদাদা, অলি বুজুর্গ, সামাজিক তথাকথিত তাকওয়াবান মানুষের জীবনের সাথে মিলিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করা, এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এটাই বড় ব্যর্থতা এবং এটা বিকৃত ধারণা। আমাদের দেশে যেটা ঈমান সম্পর্কে ধারণা, ইসলাম সম্পর্কে ধারণা, তাকওয়া সম্পর্কে আমরা যেটা ধারণা পোষণ করি, এটা একেবারেই ভুল এবং সম্পূর্ণ একটি বিকৃত ধারণা। যথার্থ জ্ঞানের অভাবে আমরা কিন্তু এই ধারণার মধ্যে ডুবে আছি এবং এর বিপরীত যখন কেউ বলে তখন আমরা সেটাকে নতুন কথা মনে করি। কারণ আমাদের উদাহরণ, আমাদের আলোচনা, আমাদের নসিহা, আমাদের নির্দেশনা সব কিছু শুরু হয়েছে একটা ভুল পয়েন্ট থেকে। সেই ভুল পয়েন্টটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা কিন্তু আমাদের আলোচনা শুরু করি না। আমরা যে কোনো আলোচনা শুরু করি পীর, বুজুর্গ, আকাবের এগুলো দিয়ে, ফলে আমাদের স্টার্টিং পয়েন্টটাই ভুল। যেখান থেকে শুরু হওয়ার কথা, আল্লাহ কোরআন পাঠিয়েছেন আর কোরআনের সঠিক বাস্তবায়ন করেছেন আল্লাহ রসুল। তাহলে কোরআনকে যদি হেদায়েত পেতে চাই, আল্লাহ রসুলের জীবনকে জানতে হবে। কিন্তু আমরা রসুলের জীবন কতটুকু জানি? আর রসুলের জীবনীকে ভালোভাবে হজম করার জন্য সাহাবায়ে কেরামের জীবনীকে জানতে হবে। কিন্তু আমাদের কয়জন সাহাবায়ে কেরামের জীবনী জানা আছে? আমরা এখনও বলি যে আপনি ভালো হলে আপনার বিরুদ্ধে এত মামলা কেন, আপনি ভালো হলে আপনাকে জেলে যেতে হয় কেন,
আপনি ভালো হলে আপনার বিরুদ্ধে মানুষ এত সমালোচনা করে কিনা? আমরা বলি, কারণ আমরা নবী রসুল এবং সাহাবায়ে কেরামের জীবনী জানি না। আমরা জানি যে কিছু নিরুপদ্রব বুজুর্গের জীবনী, যাদের জীবনে কোনো রিস্ক ছিল না, যাদের জীবনে কোনো সংঘাত ছিল না, আর থাকলেও সুপরিকল্পিতভাবে সেটাকে মাইনাস করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে সমস্ত পীর বুজুর্গের জীবনী আমাদের সামনে তুলে ধরা হয়, এটা হলো বিকৃত। যেমন হযরত শাহজালালের জীবনী, তিনি কি পীর ছিলেন নাকি মুজাহিদ ছিলেন? তিনি আগে মুজাহিদ, এরপরে পীর। কিন্তু কই তার জেহাদি জিন্দেগির কোনো কিছু কি আমরা জানি? তিনি যে তলোয়ার নিয়েছিলেন, দখল করেছেন, এই তলোয়ারের চিহ্নটা কি ওই মাজারে রাখা হয়েছে? হয় নাই। এটা উদাব। হযরত শাহ ফুরান, শাহ মখদুম, ওরা সবাই যুদ্ধ করেছেন, কই সেই যুদ্ধের ইতিহাসটা আমাদেরকে শোনানো হয় না। বাইতুল শরফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন এক প্রসঙ্গে, অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের উক্তি, তিনি বলছেন যে ফিরগিরি, আমার ফিরগিরি যদি ইসলামী আন্দোলনে বাধার সৃষ্টি হয়, তাহলে সেই ফিরগিরিকে আমি লাথি মারি, এই বলে তিনি পায়ে আঘাত করলেন। তাহলে এটাই হলো সত্যিকার পীরের পরিচয়। সুতরাং কোনো পীর, কোনো খানকা, কোনো বুজুর্গ যদি ইসলামী আন্দোলনকে সাপোর্ট না দেয়, ইসলামী আন্দোলনের কাজকে রাজনৈতিক কর্মসূচি মনে করে, তাহলে বুঝতে হবে তারা ইসলামের স্টার্টিং পয়েন্ট থেকেই দূরে সরে গিয়েছে। এটা বিপজ্জনক। উনি নিজেও ডুববেন, আপনাকেও ডুবাবেন। কারণ ইমানের দাবি হলো ইসলামী আন্দোলন। ইমানের প্রাণ হলো ইসলামী আন্দোলন। ইমানের মগজ হলো ইসলামী আন্দোলন। ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নটাই হলো মুনাফিকি থেকে বেঁচে থাকার উপায়। একজন ইমানদার আর একজন মুনাফিকের মধ্যে মৌলিক পার্থক্যের বিষয় কি? নামাজে পার্থক্য নাই, রোজাতে পার্থক্য নাই, হজে পার্থক্য নাই, অন্যান্য আনুষ্ঠানিক আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো শুধু এক জায়গায়, মুনাফিক ইসলামী আন্দোলনকে পছন্দ করে না, আর মুমিন ইসলামী আন্দোলনের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তাহলে আমি মুমিন কিনা, এটার বাস্তব প্রমাণ হলো আমি ইসলামী আন্দোলনে আছি কিনা। এই জন্য পরকালীন নাজাতের রাস্তা হলো এটা। আমরা কিন্তু কিছু প্রচলিত আমলকে নাজাতের উসিলা মনে করি, এবং কিছু আমল করে আমাদের দেশে কিছু তসবিহ তাহলিল এটাকে আমল নাম দিয়ে অবাধ অপরাধ করার একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়, যে তুমি সকাল বিকালে আমলগুলো করো, লক্ষ কোটি সওয়াব তোমার ভান্ডারে জমা হলো। এরপরে তুমি কি ওজনে কম দিলে, মিথ্যা কথা বললে, আরেকজনকে ঠকালে, অথবা বাতিলের পক্ষে স্লোগান দিলে, এতে তোমার কিছু আসে যায় না, কারণ তোমার সওয়াব তো হয়ে গেছে। কিন্তু ইমানের রেজিস্ট্রেশন যদি ঠিক না থাকে, তাহলে কোনো সওয়াব, কোনো আমল সেখানে জমা হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য এটা আমাদের জন্য একটা বিরাট সমস্যার কারণ। ইসলামী আন্দোলনে আমরা যখন কাজ করতে চাই, তখন শয়তান আমাদেরকে একটা ওয়াসওয়াসা দেয়। সেই ওয়াসওয়াসাটা হলো, ইসলামী আন্দোলন করতে গেলে তোমাকে আগে প্রতিষ্ঠা হতে হবে, আগে তুমি নিজে প্রতিষ্ঠিত হও, প্রতিষ্ঠিত হওয়ার পরে তুমি ইসলামী আন্দোলনে সময় দিবা, ভূমিকা রাখবে। এখন প্রতিষ্ঠা হওয়াও শেষ হয় না, আর ইসলামী আন্দোলনে কাজ করারও সুযোগ আসে না। এই জন্য আত্মপ্রতিষ্ঠা এবং ইসলামী আন্দোলন এটা হলো পাশাপাশি। আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই
ইসলামী আন্দোলনের সাথে থাকতে হয়। না হলে আপনার যেটাকে আমরা প্রতিষ্ঠা বলি, নারী গাড়ি বাড়ি ধন সম্পদের অধিকারী হওয়া, ক্ষমতার অধিকারী হওয়া, এটা কি প্রতিষ্ঠা নাকি জাহান্নামে যাওয়ার কারণ? যদি তার সাথে ইসলামী আন্দোলন যুক্ত না থাকে, আপনি বিল্ডিংয়ের মালিক হবেন কিন্তু সেই বিল্ডিং আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি এমপি হবেন কিন্তু সেই এমপি পদবি আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক না থাকে। এই জন্য প্রতিষ্ঠা এবং দিনের কাজ, দুনিয়ার যেটা দায় দায়িত্ব, পেশাগত দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আত্মপ্রতিষ্ঠার যেটা স্বপ্ন, এটা আলাদা কোনো বিষয় নয়। আমরা আলাদা বিষয় ভাবার কারণেই একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে যখন বলা হয় ভাই আপনি ইসলামী আন্দোলন করেন, তখন বলে যে আগে আমি একটু মেডিকেলে ভর্তি হওয়ার চেষ্টাটা করে নিই, আগে লেখাপড়াটা শেষ করি, তারপরে করব। তে আসলে সে সঠিক লাইন খুঁজে পায় নাই। সে ডাক্তার হবে ঠিকই, কিন্তু সে ডাক্তার হবে। সে ইঞ্জিনিয়ার হবে কিন্তু বাঁশ দিয়ে ব্রিজ বানাবে, কারণ ইসলামী আন্দোলনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এই জন্য জীবনের গোল্ডেন টাইম, যেটা আমাদের জীবনের গোল্ডেন টাইম কখন, 15 থেকে 40 বছর, এই সময়টাই যা হবার হতে হবে। আপনি ইনকাম করবেন, ব্যবসা করবেন, প্রমোশন নেবেন, যা করবেন এর পরে বা আগে কিন্তু সম্ভব না। এই জন্য 15 থেকে 20 বছর আমরা যারা এখন এখানে অবস্থান করছি, আমরা সবাই এই বয়সে, এই সময়টাকে নষ্ট করা যাবে না। সুরাবালিতে যাতে এটা আটকে না যায়, এখানে যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়, এখানে যাতে সময়কে ক্ষেপণ করা না হয়। এই সময়ের প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য গনিমত, এবং এই সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। আপনি 40 বছর চলে যাওয়ার পরে আপনি কোরআন মুখস্থ করতে চাইবেন কিন্তু হবে না। আপনি সংগঠনের বড় দায়িত্ব পালন করতে চাইবেন কিন্তু পরিবেশ পাবেন না যেটা এখন পাওয়া সম্ভব। সুতরাং জীবনের মাধ্যমকে আমরা যাতে লক্ষ্য না বানাই, আমাদের লক্ষ্য হলো, জীবনের লক্ষ্য হলো, আমাদের দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, এটাই হলো আমাদের জীবনের লক্ষ্য। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটা। এখানে যতগুলো পয়েন্ট আছে আমি চিন্তা করে দেখেছি, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। ব্যক্তিগত গুণাবলীর এই একটা পয়েন্ট যদি কেউ বুঝতে পারে, হৃদয়ে ধারণ করে, এটাকে আত্মস্থ করে নেয়, এবং এটাই যদি তার জীবনের মিশন এবং ভিশন হয়, তাহলে তার জীবন সফল। আপনার এই সফলতার কেউ আটকাতে পারবে না। এই জন্য দিনকে জীবনের উদ্দেশ্য বানানো, এটা আমাদের ব্যক্তিগত গুণাবলীর সবচেয়ে বড় পয়েন্ট। যতদিন দিন জীবনের উদ্দেশ্য হবে না, ততদিন আপনি সমস্যার চূড়াবালিতে সবসময় আটকে যাবেন। পথ চলবেন আবার থেমে যাবেন, অগ্রসর হবেন আবার পিছুটান আসবে। শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনি বের হতে পারবেন না, আপনি সাহসী হতে পারবেন না, আপনি ডেসপারেট হতে পারবেন না, আপনি ত্যাগী হতে পারবেন না। আপনি অনেক কিছুই আপনার পক্ষে বাধা হিসাবে কাজ করবে যদি আমরা দিনকে জীবনের উদ্দেশ্য না বানাই। জীবনে আমাদের প্রতিষ্ঠিত হওয়া লাগবে, চাকরি লাগবে, ব্যবসা লাগবে, পেশা লাগবে, কিন্তু সেগুলোর অবস্থান হলো দিনের নিচে। নৌকা চলার জন্য পানি দরকার, কিন্তু পানির অপর নাম জীবন। যদি সেটা পরিমিত হয়, কিন্তু সেই পানি আবার মরণ যদি সেটা সীমা ছাড়িয়ে যায়। এই জন্য ইনকাম আমার জন্য জীবন, যদি সেটা সীমিত থাকে, কিন্তু ইনকামের দোহাই দিয়ে
আমি যদি আন্দোলন থেকে দূরে সরে যাই তাহলে এই ইনকামটাই আমার জীবনের মরণ। নির্দিষ্ট পরিমাণ আয়, নির্দিষ্ট পরিমাণ সুযোগ সুবিধা যেমন আমার জীবনের জন্য প্রয়োজন, কিন্তু সেটা বেশি পাওয়ার দান্দা, এটা হলো আমার ইমানের মরণ। এই জন্য দুনিয়ার কোনো প্রয়োজনকে আমরা আন্দোলনের উপর অগ্রাধিকার দিতে পারবো না। এটাই হচ্ছে দিনকে জীবনের উদ্দেশ্য বানানো। আমি ডাক্তার হব দিন কায়েমের জন্য, আমি ইঞ্জিনিয়ার হব দিন কায়েমের জন্য, আমি ব্যবসায়ী হব দিন কায়েমের জন্য, আমি খতিব হব দিন কায়েমের জন্য, আমি প্রিন্সিপাল হব দিন কায়েমের জন্য। কিন্তু কোনো প্রিন্সিপালের ফুস, কোনো খতিবের ফুস, কোনো নেতার ফুস, কোনো পদবি, এটা যদি ইসলামী আন্দোলনের দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাহলে এটা হলো আমার জন্য মরণ ফাঁদ। ওই ফুস্টে না যাওয়াটাই আমার জন্য কল্যাণকর ছিল। যে ফুস্টে গিয়ে আমি আন্দোলনের কথা বলতে পারি না, দিন কায়েমের কথা বলতে পারি না, ইসলামী আন্দোলনে আমি সময় দিতে পারি না, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলে সালাম দিলে সেই সালামের জবাবটা পর্যন্ত আমি ভালোভাবে নিতে পারি না, যেই ফুস্টের কারণে, যেই পদবীর কারণে, যে অবস্থানের কারণে, সেই অবস্থান আমার জন্য মোটেই কল্যাণকর নয়। এই জন্য ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা এটা বুঝতে হবে। এই সমস্যাগুলো আমরা যাতে খেয়াল রাখি। ইসলামী বিপ্লবের কাজ, এটাকে আশা এবং আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। যে আমরা সবাই আশা করি, আমাদের মনের একান্ত কামনা বাস এতটুকুতে দায়িত্ব শেষ না, এটাকে নিজের জীবনের কর্মসূচি বানাতে হবে। সবাই যদি আশা করে, কাজ করবে কে? আশা তো সবাই করে। বাংলাদেশে ইসলাম চায় না এরকম কোনো লোক নাই, কিন্তু এখান থেকে বের হয়ে ইকামতের দিনের কাজটাকে সবার উপরে স্থান দেওয়া, এটাই হলো আমাদের মৌলিক দায়িত্ব। আমাদের সমস্যার মধ্যে ব্যক্তিগত সমস্যার কথাগুলো আমরা বললাম। পারিবারিক কিছু সমস্যা আমাদেরকে কাজ করে, সেটা হলো পারিবারিক বন্ধনটাকে শিথিল হয়ে যাওয়া। বিশেষ করে বর্তমানে একক পরিবারের বিস্তার, এটা কিন্তু ইসলামী আন্দোলনের ক্ষেত্রে প্রতিবন্ধক। আপনি পরিবারে একজন ভালো দায়িত্বশীল, কিন্তু পারিবারিক বন্ধনটা স্ট্রং নয়, ফলে বাকি সদস্যরা ইসলামের বিরোধিতা করে, আপনাকে দেখে সে দূরে সরে যায়। কোথাও কথা আসলে আপনার উদাহরণ আগে দেয়। সুতরাং ইসলামী আন্দোলনের ক্ষেত্রে পারিবারিক ঐতিহ্য ধরে রাখা, পারিবারিক বন্ধনকে মজবুত করা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে সন্তানকে লালন পালন করা, সন্তানের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা, সন্তানকে আন্দোলনমুখী করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা সবাই কামনা করি যে ইসলামী আন্দোলন করা দরকার, শিবিরের কাজ বাড়ানো দরকার, মহিলা জামাতের কাজ হওয়া দরকার, কিন্তু আমারটা বাদ দিয়ে, ঠিক কিনা? আমরা আমাদের ওয়াইফকে কখনো বলি না যে তুমি প্রোগ্রামে যাও, আমার ছেলেকে বলি না যে তুমি মিছিলে যাও। আমি যদি এটা আমার জন্য ফরজ মনে করি, তাহলে আমার পরিবারের উপরও এটা ফরজ কিনা? তাহলে এই ধারণা আসতে না পারা, এটা আমাদের আন্দোলনের জন্য আজকে একটা নেগেটিভ দিক। এই জন্য আমরা আমাদের পরিবারকেও ইসলামী আন্দোলনে সামিল করার জন্য চেষ্টা করব এবং লাইফস্টাইল, ভিশন, মিশন এগুলোকে সিম্পল করা, এটা হলো ইসলামী আন্দোলনের জন্য সহায়ক। আপনি যত বেশি সহজ সরল হবেন, যত বেশি সহজ জীবনযাপন করবেন, ইসলামী আন্দোলন করা তত বেশি সাবলীল হবে। যত বেশি জটিলতা বাড়াবেন, ইসলামী আন্দোলন থেকে তত বেশি দূরে সরে যাবেন। আরেকটা প্রতিবন্ধকতা এখন আমরা লক্ষ্য করছি, সেটা হলো অশ্লীলতা।
যৌনতা, পাপাচার, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইলের যথেচ্ছ ব্যবহার, এটার কারণে কিন্তু আমাদের ঈমান, আকীদা, চরিত্র এটা নষ্ট হচ্ছে। এবং এই গোপন পাপ এটা আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, ইসলামী আন্দোলনের নিষ্ক্রিয়তা নিয়ে আসছে। অথচ এই মোবাইলটা আমাদের জন্য নিয়ামত, যদি আমরা এটাকে ঠিকমতো ব্যবহার করতে পারি। আজকে প্রযুক্তি ক্ষেত্রে যারা যত বেশি অগ্রগামী, তারা কিন্তু তত বেশি এই ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবেন। এই জন্য আমরা এই বিষয়গুলো আমি বইয়ের বাইরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে ইসলামী আন্দোলন সফল করার ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে বাধা হয়ে না দাঁড়াই, আমরা পারিবারিকভাবে এটাকে ডাল হিসেবে আমাদের সামনে উপস্থাপিত না হয়, এবং সামাজিক কোনো সমস্যা আমাদের এই পথ চলা যাতে থামিয়ে দিতে না পারে। এরপরে আমি সরাসরি বইয়ের পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এই পয়েন্টগুলো আপনাদের পক্ষ থেকে একটু বলতে হবে। আমি একবার বলবো, আপনারা এরপরে সেটা রিপিট করবেন। আমাদের বইয়ে গুণাবলীর কথা আছে। দুই ধরনের গুণাবলী, একটা হলো অর্জিত গুণাবলী, যেগুলো অর্জন করা দরকার, আর কিছু গুণাবলী আছে যেগুলো বর্জন করা দরকার। বর্জন করাটাও এটা দোষ, আর অর্জন করার বিষয়গুলো হলো গুণ। তাইলে কিছু বিষয়কে অর্জন করা আর কিছু বিষয়কে বাদ দেওয়া, দুইটাই পাশাপাশি চলতে হবে। কারণ আমাদের কলেমার শিক্ষা কি? কলেমার শিক্ষা হলো আগে অর্জন নাকি আগে বর্জন? আগে বর্জন, তারপরে অর্জন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে নাই তারপরে আছে। কারণ বর্জন আর অর্জন যদি পাশাপাশি থাকে, তাহলে অর্জনটা ম্লান হয়ে যায়। নামাজও পড়েন, আবার কবিরা গুনাহও করেন, নামাজের সুফল পাওয়া যাবে? রোজাও রাখেন, ওজনে কম দেন, রোজার সুফল পাওয়া যাবে? ইসলামী আন্দোলনও করেন, আবার পরিবারের সাথে দুর্ব্যবহারও করেন, তাইলে আন্দোলনের সুফল পাওয়া যাবে না। এই জন্য সফলতার জন্য যেটা দরকার সেটা হলো আগে বাদ দেওয়া। বাদ দেওয়া মানে পাত্র পরিষ্কার করা। আপনি ভালো জিনিস রাখার জন্য পাত্র ভালো লাগবে। আগে ভূমি রেডি করা, ভালো ফসল রোপণ করার জন্য চাষের জমিটাকে আগাছা মুক্ত করতে হবে। মনের জমিতে ইসলামের বীজ রোপণের জন্য তাগুতের যে আগাছা আছে, শিরকের যে আগাছা আছে, বিদাতের যে আগাছা আছে, সামাজিক রসমের যে আগাছা আছে, এইগুলোকে উৎখাত করতে হবে। তাহলেই আমরা সফল হতে পারব। ব্যক্তিগতভাবে চারটি গুণাবলীর কথা বলা হয়েছে। এক নম্বর হলো ইসলামের যথার্থ জ্ঞান, দুই নম্বর ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, তিন নম্বর চরিত্র কর্ম, চার নম্বর হচ্ছে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। এই চারটা পয়েন্ট কি আমরা মুখস্থ বলতে পারবো? ইসলামের যথার্থ জ্ঞান, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, চরিত্র কর্ম, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। এখানে সবার চেয়ে শ্রেষ্ঠ পয়েন্ট কোনটা? দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। এটা যদি ঠিক হয়, জ্ঞানও ঠিক হবে, বিশ্বাসও ঠিক হবে, আমলও ঠিক হবে। এটা শেষের দিকে দেওয়া হলেও এই পয়েন্টটাই সকল পয়েন্টের মেরুদণ্ড। ইসলামের যথার্থ জ্ঞান বলতে কি বোঝায়? যথার্থ জ্ঞান বলতে আসলে সবাইকে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়াটা শর্ত না, কিন্তু মৌলিক ইসলামকে বোঝা,
ইসলাম এবং জাহেলিয়াতের পার্থক্য বুঝতে পারা, এটাই হলো যথার্থ জ্ঞান। এবং এই জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম হলো আল কোরআন। কোরআনকে টপ টু বটম জানা, বুঝা, অর্থসহ কোরআনকে শিখা, এটা আমাদের উপর ফরজ। আমি ইসলামী আন্দোলন করি অথচ কোরআনের কোরআনটা একবার পড়া হয় নাই, তাহলে এটা আমার জীবনে বিরাট দুর্বলতা নিয়ে আসবে। এই জন্য নির্দিষ্ট কিছু লোককে বিশেষজ্ঞ হতে হবে, কিন্তু জেনারেল সমস্ত মানুষের ইসলামের যথার্থ জ্ঞান মানে হলো ফরজ, ওয়াজিব, কবিরা গুনাহ, হালাল হারামের পার্থক্য এবং সফলতা বিফলতার মানদণ্ড, এটা ক্লিয়ার থাকা, এটাই হলো ইসলামের যথার্থ জ্ঞান। এই জ্ঞানটা যদি থাকে তাহলে কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। যে কোনো ব্যক্তির বক্তব্য, আলোচনা আমরা এই জ্ঞানের মাপকাঠিতে বিবেচনা করতে পারবো। যে একটা গল্প বলা হলো আজগুবি, এটাকে আদৌ ইসলাম সমর্থন করে কিনা এটা আমি বুঝতে পারবো যদি ইসলামের যথার্থ জ্ঞান আমার অন্তরের মধ্যে থাকে। 2 নম্বর হলো ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। বিশ্বাসটা হলো জরুরি। বিশ্বাসের যদি ঘাটতি থাকে তাহলে ওখানে কিন্তু ফসল জন্মে না, সুফল পাওয়া যায় না। ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, বলো আল্লাহ আমার রব, আর সেটার উপর অটল থাকা, এটাই হলো মুমিনের পরিচয়। যারা এভাবে অটল থাকতে পারে, গুণাবলী তাদের জন্যই সৃষ্টি হয়। যাবতীয় বিষয়গুলো নিঃসংশয় হওয়া, সত্য মিথ্যার মানদণ্ড যে ইসলাম, একথা বিশ্বাস করা, কোনো রসম রেওয়াজের কাছে আত্মসমর্পণ না করা, এটাই হলো অবিচল বিশ্বাস। যে ইসলাম সাপোর্ট করে আমি আছি, আর ইসলাম সাপোর্ট করে না কেউ বললেও এটা আমি মানি না, এটাই হলো অবিচল বিশ্বাস। 3 নম্বর হলো চরিত্র কর্ম। নিজেকে দাওয়াতের সাক্ষী বানানো, সত্যের পথে অবিচল থাকা এবং ইসলামের প্রতি ভালোবাসা দিয়ে নিজেদের গুণের যে ঘাটতি এটা পূরণ করা। মানুষ ইসলাম শিখে 2টা মাধ্যমে, একটা হলো চরিত্র আর একটা হলো কিতাব। কিতাব পড়ে, কোরআন পড়ে মুসলমান হয়েছে, আর আল্লাহ রসুলের জীবন দেখেই বেশিরভাগ কাফের ইসলাম গ্রহণ করেছে। তা আমরা হলাম সত্যের সাক্ষী, নিজের জীবনেই হলো সত্যের সাক্ষী। নামাজ পড়লে মানুষের জীবন কীরকম পরিবর্তন হয়, আমার নামাজ দিয়েই সেটা প্রমাণিত হতে হবে। কোরআন তেলাওয়াত কীরকম আকর্ষণীয়, আমার কোরআন তেলাওয়াত শুনলেই আরেকজনকে সেটা তেলাওয়াত করার ইচ্ছা জাগ্রত হতে হবে। এটাই হলো জীবন দিয়ে মানুষকে শেখানো। মানুষ আসলে কথাকে দাম দেয় না, আমলকেই দাম দেয়। এই জন্য জীবন ও কর্ম, চরিত্র কর্ম, জবান নয়, জীবনেই হবে আমাদের দাওয়াতের হাতিয়ার। মুখে তো অনেক ভালো কথা বলা যায়, কিন্তু সেটা বাস্তবে আমল করা এটা অনেকের জন্যই কঠিন। এই জন্য এটা হলো আমাদের মৌলিক গুণ। আর দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, যেটা ছাড়া কোনো গুণ জাগ্রত হতে পারে না। এবং দৃঢ় সংকল্প থাকতে হবে, আমার জীবনের সমস্ত কিছু আমি দ্বীনের জন্য উৎসর্গ করলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই অনুভূতি, এটা অন্তরে ধারণ করা, এটাই হলো আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। তাহলে ব্যক্তিগত গুণাবলী আমরা কয়টা পেলাম? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর,
4 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। দলীয় গুণাবলী কয়টি? 4টি। 1 নম্বর হলো ভ্রাতৃত্ব ভালোবাসা, ভ্রাতৃত্ব ভালোবাসা। 2 নম্বর পারস্পরিক পরামর্শ। 3 নম্বর সংগঠন ও শৃঙ্খলা। 4 নম্বর হলো সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। ভ্রাতৃত্ব ভালোবাসাটা সৃষ্টি হওয়ার উপায় কি? ত্যাগী হওয়া। ত্যাগ ছাড়া ভালোবাসা জন্ম লাভ করে না। ত্যাগের মানসিকতা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। আমরা যে বড় হয়েছি আমাদের মা বাবার ত্যাগের কারণে, আমরা যে সার্টিফিকেট অর্জন করেছি আমাদের উস্তাদদের ত্যাগের কারণে, আমি যে শান্তিতে ঘুমাচ্ছি কিছু মানুষের ত্যাগের বিনিময়ে, আজকে যে আমরা এখানে বসতে পারছি 24শে আন্দোলনের শহীদদের ত্যাগের বিনিময়ে। সুতরাং ত্যাগ ছাড়া কখনো ভালোবাসা সৃষ্টি হয় না। পরস্পরের কল্যাণ কামনা করতে হবে। দ্বীনের পরিচয় হলো কল্যাণ কামনা করা, সেটা সামনে হোক অ্যাবসেন্সে হোক। আমি কখনো কোনো মানুষের ক্ষতি কামনা করব না। সে আমার দুশ্মন হতে পারে, কিন্তু ক্ষতি কামনা করা এটা ঈমানের বিপরীত। দ্বীন আছে কিনা সেটা প্রমাণ হলো আমি কল্যাণ কামনা করি কিনা। এই ধরনের সম্পর্ক হলো সংগঠনের প্রাণ। আমাদের সংগঠনটা হলো ভ্রাতৃত্বের সংগঠন। এখানে আত্মীয়তার বন্ধনের চেয়েও, রক্তের বন্ধনের চেয়েও সাংগঠনিক পরিচয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো পারস্পরিক পরামর্শ। পরামর্শ এই জন্যই নিতে হয় যে পরামর্শ করাটা ফরজ। ফিল আমরি, এটা দায়িত্বশীলের কয়েকটা করণীয় ভিতর অন্যতম। আল্লাহ রসুল ওহী দ্বারা পরিচালিত হতেন, এরপরও কিন্তু তিনি পরামর্শ করেই সিদ্ধান্ত নিতেন। এই জন্য পরামর্শ আমাদেরকে করতে হবে। পরামর্শের সুবিধা হলো আমরা যখন পরামর্শ নিই তখন সবাই এতে শরিক হয়, সবার সহযোগিতা পাওয়া যায় এবং অধিকাংশের মতামত নিলে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতা আসে। পরামর্শ না নিলে বিদ্বেষ সৃষ্টি হয়, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয়, দায়িত্বশীল সম্পর্কে খারাপ ধারণা চলে আসে এবং স্বৈরাচারী মনোভাব জন্মলাভ করে। সুতরাং একটা ইসলামী আন্দোলনের সংগঠনের সফলতার জন্য পরামর্শের কোনো বিকল্প নাই। 3 নম্বর হলো সংগঠন ও শৃঙ্খলা। সংগঠন মূলত শৃঙ্খলারই অপর নাম। যে সংগঠনে শৃঙ্খলা নাই ওইটা সংগঠন নয়, ওইটা হলো বাজার। বাজারেও তো অনেক লোক জমা হয়, কিন্তু 4-5 জন ডাকাত এসে সব নিয়ে যায়, কেউ প্রতিরোধ করতে পারে না, অথচ 5,000 মানুষ ওখানে আছে। কারণ ওইটা সংগঠন নয়, ওর মধ্যে শৃঙ্খলা নাই। এই জন্য অধিকাংশ মানুষ জমা হওয়া এটাকে সংগঠন বলে না। 3 জন মানুষ নিয়েও সংগঠন হয় যদি সেখানে একজন আমির থাকে। আল্লাহ রসুলের নির্দেশ হলো কি, তোমরা সফরে যদি 3 জনও যাও তার মধ্যে একজনকে আমির নিযুক্ত করো, না হলে তোমরা শৃঙ্খলার বাইরে চলে যাবে। তাহলে শৃঙ্খলাটা ফরজ এবং এটাই সংগঠনের প্রাণ। এটা হলো মেশিন। শৃঙ্খলা মানে হলো মেশিনের পার্টস। একটা মেশিনে অনেকগুলো পার্টস থাকে, কিন্তু একটা অংশ যদি ডিস্টার্ব করে পুরো মেশিন অচল হয়ে যায়। এই জন্য ছোট বলে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নাই। একটা স্ক্রু যদি ডিস্টার্ব করে বিরাট দামি মেশিন অচল হয়ে যায়। সুতরাং একজন সামান্য সমর্থকও যদি সংগঠন বিরোধী ভূমিকা রাখে তাহলে এটা সংগঠনকে বিপদে ফেলার জন্য ওটাই যথেষ্ট।
এই জন্য শৃঙ্খলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর সবচেয়ে দামি কাজ যেটা, সেটা হলো সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা, যেটাকে আমরা আমাদের পরিভাষায় ইহতিসাব বলে থাকি। সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। সমালোচনা এই জন্যই করতে হয় যাতে ভুল থেকে বেঁচে থাকা যায়। কারণ আমরা মানুষের বৈশিষ্ট্যই হলো মানুষ ভুল করে, কিন্তু ওই মানুষ শ্রেষ্ঠ যে ভুলকে ভুল হিসেবে মেনে নিয়ে সংশোধনের প্রচেষ্টা চালায়। এই জন্য আমাদের সংগঠন সমালোচনার সংগঠন, তবে সেটার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাই হলো এহতেসাব। এহতেসাবের পদ্ধতি আমাদের রিপোর্ট বইতে আছে কিনা, অনেকগুলো পয়েন্ট সেখানে আছে। এই পয়েন্টগুলো আমরা একটু দেখে নেব। এবং এহতেসাবের বৈশিষ্ট্য হলো মনের জাল জাড়ার জন্য দোষ ধরা যাবে না, দোষ ধরতে হবে সংশোধনের উদ্দেশ্যে। কাউকে হেয় করার জন্য, অপমানিত করার জন্য, নিজের রাগকে প্রকাশ করার জন্য ইচ্ছে মতো কথা বলা, এটা কিন্তু কবিরা গুনাহ, এটা করা যাবে না। তারপরে সমালোচনা যিনি করেন তাকে সেটা মেনে নিতে হবে। তিনি যদি রাগ করেন তাহলে এটা তার জন্য কল্যাণকর হবে না। আল্লাহ রসুলের সমালোচনার পদ্ধতি বোঝাতে গিয়ে এক মুমিন অপর মুমিনের আয়না, এই শব্দটা ব্যবহার করেছেন, মিরাতুল মুমিনিন। তাইলে মুমিন যে মুমিনের আয়না, আয়নার বৈশিষ্ট্য কি? আয়নার বৈশিষ্ট্য হলো যতটুকু ময়লা ততটুকু দেখায়, নাকি বাড়িয়ে কমিয়ে দেখায়? কিছু আয়না আছে বাড়িয়ে কমিয়ে দেখায়, ওগুলো না। নর্মাল আয়না হলো যতটুকু আছে ততটুকু দেখায়। তাহলে সমালোচনা হতে হবে টু দ্য পয়েন্ট। সে গালি দিয়েছে একটা, আর আপনি বাড়িয়ে বললেন 3টা, এটা এহতেসাব হলো না। আয়নার বৈশিষ্ট্য হলো এটা, আয়নাটা যদি সরিয়ে নেওয়া হয় তখন এটা আর মনে রাখে না, ওইখানে আর রিফ্লেকশনটা দেখা যায় না। তাহলে সমালোচনাটা হতে হবে সামনাসামনি। আপনি যখন চলে যাবেন তখন এটা আর কাউকে বলা যাবে না। আয়নার বৈশিষ্ট্য হলো আয়নারকে যখন কেউ ময়লা দেখায় তখন সে রাগ করে না, বরং আয়নাটাকে যত্ন করে রেখে দেয়। আয়নার উপর রাগ করে না, বলে যে তোমার কারণে আমি ময়লাটা দেখতে পেলাম, তোমাকে আমি ভেঙে ফেলি, এই কথা বলে না, বরং উপকার করার কারণে তার প্রতি সে কৃতজ্ঞ হয়। তাহলে যিনি আমার সমালোচনা করলেন তিনি আমাকে বিপদে ফেলেন নাই, তিনি আমার বন্ধু, তিনি আমার উপকার করেছেন। এবং সমালোচনাকারীর চেয়ে ভালো বন্ধু হইতে পারে না। যারা তোষামতকারী, সামনাসামনি যারা প্রশংসা করে, ওরা কি বন্ধু না শত্রু? আর যারা আমার সমালোচনা করে সামনাসামনি, ওরা হলেন আমাদের বন্ধু। তার উপর রাগ না করে তাকে চা খাওয়ানো দরকার, আদর করা দরকার, তার সাথে সম্পর্ক বৃদ্ধি করা দরকার। এটাই হলো এহতেসাব। এই জিনিসটা আমাদের মধ্যে যখন কমে যাবে তখন গীবত বেড়ে যাবে, হিংসা বেড়ে যাবে, দূরত্ব বেড়ে যাবে। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির এটা অভিনব আবিষ্কার। অন্যান্য অনেক সংগঠন গবেষণা করে যে সব সংগঠনকে ভাঙা যায়, জামাত ইসলামী কেন ভাঙে না, শিবির কেন দ্বিখণ্ডিত হয় না? এটার মূল শক্তি হলো এখানে। সংগঠনের এই সিস্টেমটা অন্য কোনো জায়গায় নাই। নন ইসলামিক সংগঠনে তো নাই, অনেক ইসলামী সংগঠনেও এটাকে অপরাধ মনে করা হয় যে বুজুর্গের ভুল ধরাটাও আর একটা বড় ভুল। এই কথাটা আমাদের দেশে চালু আছে কিনা? বুজুর্গের যদি ভুল ধরা না হয় তাহলে তিনি ভুলের মধ্যেই তো জীবন কাটাবেন। এই জন্য আমি জানি যে বুজুর্গ আজগুবি কথাবার্তা বলতেছে, কিন্তু মুরিদ বলে না, বিয়াদবি হবে। এবং বললে তাকে ভালো মুরিদ হিসাবে ট্রিট করা হয় না।
বলে যে হ্যাঁ, ভক্তিতেই মুক্তি। বুঝে এখন আসতেছে না, আস্তে আস্তে সহ্য করে বুঝে আসবে একদিন। প্রশ্ন করাটা বেয়াদবি, কিন্তু আমাদের সংগঠন এগুলো থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় আমির থাকা অবস্থায় দীর্ঘ 6 ঘন্টা এইরকম বিরাট সমাবেশে রুকন সম্মেলনে তার সমালোচনা করা হয়েছে। তিনি সেগুলো নোট করতেছেন হাসি মুখে। এই 6 ঘন্টার 1 মিনিটের জন্য তার চেহারায় কখনো বিরক্তি, অসন্তুষ্টির চিত্র ফুটে ওঠেনি। এটাই হলো আমাদের সংগঠন। আমাদের সংগঠনকে যদি আমরা বাঁচাতে চাই, দায়িত্বশীলকে নখদর্পণে রাখতে হবে, দায়িত্বশীলকে সংশোধন করার চেষ্টা করতে হবে, তাকে সৎ পরামর্শ দিতে হবে। তিনি ভুল করলে সময় না নিয়ে দ্রুত সেটা সমাধানের চেষ্টা করা, এটাই হলো সংগঠনের জীবন। সংগঠন শক্তিশালী হওয়ার জন্য এর চেয়ে ভালো কোনো মেডিসিন আমাদের সংগঠনে আর নাই। এই জন্য এটা যত বেশি স্ট্রং করা যায়, এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, তবে পদ্ধতি মেনটেন করে। যে জিনিসটা যেভাবে যাকে যতটুকু বলা দরকার ওই পরিবেশ সৃষ্টি করে। এটা যদি উল্টাপাল্টা হয়, হিতে বিপরীত হবে। ডোজ বুঝতে হবে। অনেক ভালো ওষুধও মরণ ডেকে আনে যদি ডোজ ঠিকমতো দেওয়া না হয়। আমি একটা উদাহরণ দিই এভাবে, যে অনেকে ছাদের ময়লা পরিষ্কার করে, ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করে না, ওইটা যারা করতে জানে না, ওরা করতে গিয়ে আরো বেশি লাগিয়ে ফেলে। দেখছেন কি না? ওইটা করতে হবে খুবই হালকাভাবে, যাতে শুধু ঝাড়ু আর ময়লার মধ্যে সম্পর্ক থাকে। আপনি যদি সেখানে তাড়াহুড়া করেন, হ্যাঁ, রাগ দেখান, তাহলেও ময়লাটা আরো বেশি বিস্তৃত হবে। এই জন্য এহতেসাবের পদ্ধতি হলো মোলায়েম সুরে, নরম সুরে, আবেগ বর্জিতভাবে, শান্তভাবে, হাসি মুখে, সহজ সরল ভাষায়, কোনো রাগ ক্ষোভ পণ্ডিতি জাহির করার জন্য এহতেসাব নয়। আপনি যে অনেক বুঝেন এটা প্রমাণ করার জন্য এহতেসাব নয়। এটা হবে নিছক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সংগঠনের কল্যাণের উদ্দেশ্যে, ওই দায়িত্বশীলকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে। ডাক্তার যেভাবে রোগীকে ট্রিটমেন্ট করে আন্তরিকতা নিয়ে, সহানুভূতি নিয়ে সুস্থ করার উদ্দেশ্যে, আমাদের সমালোচনাগুলো হতে হবে সেই রূপ। তাহলে সংগঠন বিশুদ্ধ থাকবে। এরপরে পূর্ণতা দানকারী গুণাবলী বলা হয়েছে 5টি। খোদার সাথে যথাযথ সম্পর্ক, আন্তরিকতা, আখিরাতের চিন্তা, চরিত্র মাধুর্য, ধৈর্য, প্রজ্ঞা। এই 5টি গুণাবলী হলো, মানে একটা বিল্ডিংয়ের তৈরি করার জন্য ইট আছে, রড আছে। রড হলো ব্যক্তিগত গুণাবলী, আর ইট হলো সাংগঠনিক গুণাবলী। কিন্তু ইট রড দিলে কি বিল্ডিং সুন্দর হবে? ওখানে কি লাগবে? সিমেন্ট লাগবে। সিমেন্ট আর বালির সংমিশ্রণ লাগবে। এই পূর্ণতা দানকারী গুণাবলী হলো সিমেন্ট এবং বালি। এগুলো যতক্ষণ ওই ইট রডের সাথে মিলবে না, ততক্ষণ ওইটা খাপ ছাড়া থাকবে। ওইটা আঘাত করলে ভেঙে যাবে, ওইটার সৌন্দর্য ফুটে উঠবে না, ওইটার সুফলটা আপনি পাবেন না। এই জন্য শুধু ফরজ ইবাদত দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। ফরজ ইবাদতকে মূল্যবান করার জন্য কি লাগে? নফল ইবাদত লাগে। পূর্ণতা দানকারী গুণাবলী মানে হলো সাবস্টিটিউট। ভালো রেজাল্টের জন্য অপশনাল সাবজেক্টেও ভালো করতে হয়। এবং যারা ভালো জিপিএ পায়, তাদের ভালো জিপিএর পিছনে কিন্তু অপশনাল সাবজেক্টের একটা বিরাট ভূমিকা থাকে। পূর্ণতা দানকারী গুণাবলী মানে হলো এই ধরনের গুণ।
যে গুণগুলো আপনার ব্যক্তি চরিত্রকে রক্ষা করবে, সাংগঠনিক পরিবেশকে হেফাজত করবে এবং সাংগঠনিক জীবন ব্যক্তিগত জীবন মিলে একটা মধুময় সমাজ আমরা উপহার দিতে পারব। আমার কাছে তো জ্ঞান নেই ঘড়িটা 5 মিনিট টাইম। এই জন্য পূর্ণতা দানকারী গুণাবলী এইগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখেরাতের চিন্তা মানে হলো আমাদের সমস্ত তৎপরতা হবে আখেরাত কেন্দ্রিক। আখেরাতটা কি তাৎক্ষণিক বিষয় না পরকালীন বিষয়? এই জন্য তাৎক্ষণিক রেজাল্টের জন্য তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য কিনা এটা বুঝতে পারাটাই হলো আখেরাতের চিন্তা। লক্ষ্য থাকবে কেবল আখেরাত, দুনিয়া প্রীতি দূর করা, আখেরাতের শাস্তি ও পুরস্কারের কথা চিন্তা করা, এটাই হলো আখেরাতের চিন্তা। চরিত্র ও মাধুর্য, চরিত্র ও মাধুর্য মানে হলো মানবতার সেবক হওয়া, কোমল স্বভাবের অধিকারী হওয়া, নিজের দুষ্টুটি খুঁজে বের করা, কারো ক্ষতির আশা না করা, ক্ষমা করার মানসিকতা থাকা, চরিত্র দিয়ে সব কিছু জয় করার চেষ্টা করা, এটাই হলো চরিত্র মাধুর্য। ধৈর্যের অনেকগুলো অর্থ আছে, ওখানে 11টা পয়েন্ট আছে আমাদের বইতে। তার মধ্যে কয়েকটা হলো তাড়াহুড়া না করা, তাড়াতাড়ি ফল লাভের চেষ্টা না করা, বারবার ব্যর্থ হয়েও পরিশ্রম থেকে বিরত না হওয়া, নফসের খারাপি থেকে নিজেকে মুক্ত করা, নিজ কাজ সম্পাদন করা, লোভের কাছে আত্মসমর্পণ না করা। অনেক সময় আমরা বিরোধিতা মোকাবেলা করতি, কিন্তু লোভের সময় টিকে থাকতে পারি না। জেল জুলুমে টিকে থাকা যায়, কিন্তু যদি বলা হয় যে তোমাকে একটা কন্ট্রাক্টরের লাইসেন্স দেব, তাহলে তখন কিন্তু আর সংগঠনের দায়িত্বশীলকে খবর দেওয়া প্রয়োজন মনে করি না। তাহলে এটাও ধৈর্যহীনতার পরিচয়। এরপরে প্রজ্ঞা, প্রজ্ঞা মানে হলো চিকন বুদ্ধি, দূরদর্শিতা, সুদূর প্রসারী চিন্তা। বুদ্ধি থাকলে বুদ্ধিমান হওয়া যায়, কিন্তু সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য প্রজ্ঞাবান হওয়া লাগে। প্রজ্ঞা মানে হলো অনুধাবন ক্ষমতা, বিশ্লেষণী শক্তি, সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ততা, সার্বিক পরিস্থিতির উপর মোকাবেলা করা, পরিস্থিতির উপর নজর রাখা, অন্ধের মতো কাজ না করা। এটিএম আজহার ভাইয়ের মুক্তি বিলম্বিত হচ্ছে। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এবং আন্তরিক ভাইরা যারা আজহার ভাইকে পছন্দ করেন, তারা ফেসবুকে দায়িত্বশীলদের সমালোচনা করছেন কিনা বলবেন। যে অনেকে এই পর্যন্ত বলছে যে আজহার ভাই বের হলে উনি সেক্রেটারি হবেন, এই জন্য বর্তমান সেক্রেটারি চায় না যে উনি বের হোক। কত বড় জুলুম করলে এটা বলা সম্ভব? তাইলে এটা হলো দূরদর্শিতার অভাব, সুদূর প্রসারী চিন্তার অভাব, প্রজ্ঞার অভাব। এতটুকু হালকা মেজাজের হলে আপনি সংগঠনকে সফল করতে পারবেন না। আজহার ভাইয়ের মুক্তিটা এখন যেই সিস্টেমে হচ্ছে, একটু দেরি হলেও, একটু সময় লাগলেও এটা একটা আইনগত বৈধতা পাচ্ছে, যেটা পরবর্তীতে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এবং কেউ বলতে পারবে না যে এটা পলিটিক্যাল প্রেশারের কারণে উনি মুক্তি পেয়েছেন। এবং এই উনি একজন মুক্তি পাওয়া মানে কি, এই পর্যন্ত যাদেরকে শহীদ করা হয়েছে সবার শাহাদতটাকে অবৈধ প্রমাণিত করা, তাদের কারো বিচার যে সঠিক ছিল না এটা প্রমাণিত হয়ে যাবে এই একটা রায়ের মাধ্যমে। তাহলে সংগঠন করলে তো এতটুকু প্রজ্ঞাত থাকতে হবে এবং দায়িত্বশীলদের উপর আস্থা রাখা। কারণ আমি এখানে আছি, আমি কতটুকু জানি, যারা কেন্দ্রে আছেন তারা অনেক কিছু জানেন। সুতরাং তাদের সিদ্ধান্তের উপর তাড়াতাড়ি মন্তব্য করা, এক একজন মুক্তি সেজে বসা, এটা কিন্তু প্রজ্ঞাহীনতার বিপরীত। এই ফেসবুকেই আমাদেরকে ডুবানোর জন্য যথেষ্ট।
তাহলে এই গুণাবলীগুলো আমরা অর্জন করার চেষ্টা করি। মৌলিক ও অসৎ গুণাবলী আছে, গর্ব অহংকার। এই গর্ব অহংকারের উপর আমার একটা বক্তব্য আছে 1 ঘন্টা, এই ফেসবুকে আছে। আমার চ্যানেলটার নাম জানেন কি না? এই বক্তব্যগুলো একটু দেখবেন। চ্যানেলটার নাম পরিবর্তন হয়েছে, নতুনভাবে এটা লিখেন। সেটা হলো, এখন নাম দিয়েছি কি, নামটাও তো ভুলে গেছি। আচ্ছা, এটা আমি বলবো, অনেক সময় জানা জিনিস মনে আসে না। এটা ওখানে আছে, আমি আর সময় নাই, আমার সময় শেষ। প্রদর্শনাচ্ছা ত্রুটিপূর্ণ নিয়ম, এগুলো হলো আমাদের সমস্ত গুণাবলীগুলোকে খেয়ে ফেলে। গর্ব অহংকার মানবিক দুর্বলতা, 13টি পয়েন্ট আছে। এই 13টা পয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটার উপর বেশি কথা এখানে বলা হয়েছে, সেটা হলো 13 নম্বর পয়েন্ট, দুর্বল সংকল্প। এটা একটু দেখে নেবেন ভালো করে। এই দুর্বল সংকল্পের রোগে আমরা সবাই আক্রান্ত। এই দুর্বল সংকল্প রোগ থেকে মুক্ত হতে পারলে আপনি 3 মাসের মধ্যে রোপণ হয়ে যেতে পারবেন। এখানে যারা আসছেন, সংগঠনের প্রতি কারো কোনো বিরোধ নাই। সংগঠন করা যে ফরজ, এটা 100% আপনারা বিশ্বাস করেন। কিন্তু একটা শত্রু আপনাদেরকে বারবার পিছিয়ে দেয়, সেই শত্রুটার নাম কি? দুর্বল সংকল্প। এটা কিভাবে সৃষ্টি হয়, এটা রূপ কি স্বরূপ কি, ওখানে বিস্তারিত বর্ণনা আছে, আপনারা একটু দেখে নেবেন। তো আজকে আমরা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।